ধরুন আপনি আপনার বউকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছেন। সে ভাত খেতে গিয়েও কান্না করে দিয়েছে। সেই ভাতের দানাগুলো কি আপনাকে ক্ষমা করে দিবে? আপনি সেটা ভেবেছেন? সে নামাজ পড়তে গিয়েও কান্না করে দিয়েছে। জায়নামাজ আপনাকে ক্ষমা করে দিবে সেটা ভেবেছেন? আপনি এত বেশি আপনার বউকে আঘাত করেছেন যে তার ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। আপনার বউর রুহও আপনাকে কখনো ক্ষমা করে দিবেন? একটু ধৈর্য ধরুন, আপনার বিচার স্বয়ং আল্লাহই করবে। আর এমনভাবে করবে আপনি পলানোর জায়গা পাবেন না। আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয় না। এই জন্য না কখনো বউকে কষ্ট দিতে হয় না। ধরুন আপনার বউকে আপনি খুব বেশি কষ্ট দিয়েছেন, সে খেতে গিয়ে কান্না করে দিয়েছে। সেই ভাতের দানাগুলো কি আপনাকে ক্ষমা করে দিবে সেটা ভাবছেন? ধরুন আপনার বউ নামাজ পড়তে গিয়ে জায়নামাজের পাটিতে কান্না করে দিয়েছে, সেই জায়নামাজটা আপনাকে ক্ষমা করে দিবে সেটা ভাবছেন? আপনি এমনভাবে আপনার বউকে আঘাত করেছেন যে আপনার বউর ভিতরটা দুমড়ে মুচড়ে হাহাকার হয়ে গিয়েছে। তার রুহু আপনাকে ক্ষমা করে দিয়ে দেবে এটা ভাবছেন? আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয় না। আপনার বিচার একদিন হলেও করবে আল্লাহ তাআলা। সেটা আপনার বউ হয়তো দেখে যাবে। কখনোই কাউকে কষ্ট দেয়া ঠিক না।